মোরা একটি ফুলকে বাঁচাবো বলে কথা বলেন, আর এই গান গাইলে গুনাহ হইব না। দেশত্ববোধক গান। এই গান পরিবেশন করা হয়েছিল সেই কুষ্টিয়ার ইউনিভার্সিটি, ইসলামিয়া ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। সেখানে 1971 সালে আপেল মাহমুদ, যিনি এই গানের গায়ক ছিলেন, তিনি দেশত্ববোধক গান পরিবেশন করেছিলেন এবং তার লিপিকার ছিলেন একজন হিন্দু গোবিন্দ হাওলাদার। তিনি ছিলেন এই গানের রচয়িতা এবং গেয়েছিলেন আপেল মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে। এই গানের সাথে আমার ব্যক্তিত্ব সাংঘর্ষিক না, আমি বোঝাতে চাই, এটাকে রেখেই বলতে চাই, দুনিয়ার একটি ফুলকে, দুনিয়ার একটি জীবনকে বাঁচানোর জন্যই 1971 সংগ্রাম সাধিত হয়েছিল। আর আমরা আমাদের কচি কাঁচা বাচ্চারা সেই দুনিয়ার একটি ফুলকে বাঁচানোর জন্য নয়, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন থেকে 10টি ফুলকে বাঁচানোর জন্য সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সংগ্রাম আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা করে। যে সময় আপনি, আমি, আমরা অনেকেই মসজিদের দ্বারে বারান্দাতেও আসি নাই, ওই সময়ের হিফজখানার বাচ্চারা, একেবারেই ছোট কচি বাচ্চারা, বেগুনা মাসুম, 3টার সময় আপনার এমন অনেকের সন্তান থাকতে পারে 3টা বাজে কানের থেকে হেডফোন রেখে ঘুমোতে যায় আজানের একটু আগে, আর সেই নিষ্পাপ বেগুনা মাসুম যার কোনো গুনাহ নাই, নাবালেগ শিশু বাচ্চা, সেই 3টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু ইস্তেনজা সেরে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে, রোনা জারি করে, বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, কোরআনটা বুকে নিয়ে আস্তে করে আলতোভাবে চাপ দেয়, চুমু খেয়ে খোদার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, খোদার প্রেমে মত্ত হয়ে সেই ভোর 3টার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে তার সকালবেলার সময় শুরু হয়। এরপরেও মাদ্রাসার গোলাপান দেখলে অনেকের অটোমেটিক চুলকানি ওঠে, আছে না নাই? আওয়াজ করে বললে আমি বিশ্বাস করি। আমাকে বেড়ায় কেমনে খারাইলো নামাজের ভিতরে, ওজোটা কেমনে করলো, ছায়া থাকে। নামাজ শিখছে সেই দিন কোন হুজুরের কাছে, মাদ্রাসার তালেবে এলেম, ওদের একটু তাড়াহুড়ো থাকে, ছোট মানুষ, ওযুতে তাড়াহুড়ো থাকে, আমলে তাড়াহুড়ো থাকে, দুষ্টমির বয়স অবশ্যই থাকে। আপনার বাচ্চারা আপনি কন্ট্রোল করতে পারেন না। মাদ্রাসার একটা তালেবে এলেম, এখানে এত কোরআন নিয়ে, মর্যাদা নিয়ে যদি একটু এদিক সেদিক করে, অনেকে সেটা হজম হয় না। কথা বলেন, কোন মাদ্রাসায় পড়ো? মাদ্রাসায় হুজুররা এদিক শিখায়। এই ধরনের মুফতি সাহেব অনেক আছে, আছে না নাই বলেন? এই ধরনের ফতোয়াগিরি করার কোনো দরকার নাই। আপনি যদি 60 বছরের বুড়ো হন, সূরা ফাতিহা যদি বিশুদ্ধ না থাকে, সেই 6 বছরের কচি কাঁচা অবুঝ নাবালেগ শিশু মাসুম বাচ্চা কোরআনের পাখি আপনার চেয়ে 1000 গুণে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। এই জন্য সে যদি আপনার নাতিও হয়, ছেলেও হয়, সন্তান হয়, আলাদা দৃষ্টিভঙ্গি রাখুন। কোরআনের খাতিরে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য কোরআন ও আলাদের সাথে এদিক সেদিক করবো না ইনশাআল্লাহ। বাঁকা চোখে বাঁকা নজরে তাকাবো না ইনশাআল্লাহ। হিংসার নজরে আচরণ তাদের সাথে করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমকে যারা পাঠ করবে, কোরআনুল কারীমকে যারা হিফজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের হাফেজকে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের হাফেজকে জান্নাত দান করবেন এমন নয়, তাকে পাওয়ার দান করা হবে, সুপার পাওয়ার দান করা হবে। কোরআনুল কারীমের হাফেজকে বলা হবে, চলে যাও জাহান্নামে, দেখো তোমার আত্মীয় স্বজন বংশ পরম্পরা থেকে কারা জাহান্নামে চলে গিয়েছে। এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব অবধারিত হয়ে গিয়েছে, যাও তোমার ফ্যামিলি থেকে, পরিবার পরিজন থেকে যারা জাহান্নামে চলে যাচ্ছে, এই মুহূর্তে 10 জনকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজের পাওয়ার সেদিন আল্লাহ দান করবেন। আফসোস করতে হবে, আজকে ঠকালে সেদিন আফসোস করতে হবে। বুঝতে হবে, বোঝা যাবে যে কত রকমের ভুল করেছি দুনিয়ায়, কত রকমের বোকামিটাই না করেছি দুনিয়াতে। সেদিন বোঝা যাবে, হিসাব ক্যালকুলেশন সেদিন বোঝা যাবে। অনুভূতিতে ধাক্কা আসবে, কোনটা রাইট ছিল আর কোনটা ভুল ছিল সেদিন অনুভব করা যাবে। কোরআনুল কারীমের হাফেজকে জান্নাত দেওয়া হবে, আবার তাকে সুপার পাওয়ার দান করা হবে। তোমার পরিবার পরিজন থেকে, দাদা দাদি, নানা নানি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমন 10 জন যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব অবধারিত হয়ে সুনিশ্চিত হয়েছে, এমন 10 জনকে বেছে বেছে নিয়ে আসো এবং তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে কথা বলেন, আর এই গান গাইলে গুনাহ হইব না। দেশত্ববোধক গান। এই গান পরিবেশন করা হয়েছিল সেই
কুষ্টিয়ার ইউনিভার্সিটি, ইসলামিয়া ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, সেখানে 1971 সালে আপেল মাহমুদ, যিনি এই গানের গায়ক ছিলেন, তিনি দেশাত্মবোধক গান পরিবেশন করেছিলেন এবং তার লিপিকার ছিলেন একজন হিন্দু গোবিন্দ হাওলাদার। তিনি ছিলেন এই গানের রচয়িতা এবং গেয়েছিলেন আপেল মাহমুদ, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে। এই গানের সাথে আমার ব্যক্তিত্ব সাংঘর্ষিক না, আমি বোঝাতে চাই, এটাকে রেখেই বলতে চাই, দুনিয়ার একটি ফুলকে, দুনিয়ার একটি জীবনকে বাঁচানোর জন্যই 1971 সংগ্রাম সাধিত হয়েছিল। আর আমরা আমাদের কচি কাঁচা বাচ্চারা সেই দুনিয়ার একটি ফুলকে বাঁচানোর জন্য নয়, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন থেকে 10টি ফুলকে বাঁচানোর জন্য সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সংগ্রাম আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা করে। যেই সময় আপনি, আমি, আমরা অনেকেই মসজিদের দ্বারে বারান্দাতেও আসি নাই, ওই সময়ের হিফজখানার বাচ্চারা, একেবারেই ছোট কচি বাচ্চারা, বেগুনা মাসুম, 3টার সময় আপনার এমন অনেকের সন্তান থাকতে পারে 3টা বাজে কানের থেকে হেডফোন রেখে ঘুমোতে যায় আজানের একটু আগে, আর সেই নিষ্পাপ বেগুনা মাসুম যার কোনো গুনাহ নাই, নাবালেগ শিশু বাচ্চা, সেই 3টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু ইস্তেনজা সেরে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে, রোনা জারি করে, বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, কোরআনটা বুকে নিয়ে আস্তে করে আলতোভাবে চাপ দেয়, চুমু খেয়ে খোদার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, খোদার প্রেমে মত্ত হয়ে সেই ভোর 3টার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে তার সকালবেলার সময় শুরু হয়। এরপরেও মাদ্রাসার গোলাপান দেখলে অনেকের অটোমেটিক চুলকানি ওঠে, আছে না নাই? আওয়াজ করে বললে আমি বিশ্বাস করি। আমাকে বেড়ায় কেমনে খারাইলো নামাজের ভিতরে, ওজোটা কেমনে করলো, ছায়া থাকে। নামাজ শিখছে সেই দিন কোন হুজুরের কাছে, মাদ্রাসার তালেবে এলেম, ওদের একটু তাড়াহুড়ো থাকে, ছোট মানুষ, ওজুতে তাড়াহুড়ো থাকে, আমলে তাড়াহুড়ো থাকে, দুষ্টমির বয়স অবশ্যই থাকে। আপনার বাচ্চারা আপনি কন্ট্রোল করতে পারেন না। মাদ্রাসার একটা তালে বলে এলেম, এখানে এত কোরআন নিয়ে, মর্যাদা নিয়ে যদি একটু এদিক সেদিক করে, অনেকে সেটা হজম হয় না। কথা বলেন, কোন মাদ্রাসায় পড়ো? মাদ্রাসায় হুজুররা এটি শিখায়। এই ধরনের মুফতি সাহেব অনেক আছে, আছে না নাই বলেন? এই ধরনের ফতোয়াগিরি করার কোনো দরকার নাই। আপনি যদি 60 বছরের বুড়ো হন, সূরা ফাতিহা যদি বিশুদ্ধ না থাকে, সেই 6 বছরের কচি কাঁচা অবুঝ নাবালেগ শিশু মাসুম বাচ্চা কোরআনের পাখি আপনার চেয়ে 1000 গুণে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। এই জন্য সে যদি আপনার নাতিও হয়, ছেলেও হয়, সন্তান হয়, আলাদা দৃষ্টিভঙ্গি রাখুন। কোরআনের খাতিরে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য কোরআন ওয়ালাদের সাথে এদিক সেদিক করবো না ইনশাআল্লাহ। বাঁকা চোখে বাঁকা নজরে তাকাবো না ইনশাআল্লাহ। হিংসার নজরে আচরণ তাদের সাথে করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।